কর্কট রাশি ও কর্কট লগ্ন এবং ক্যান্সার মুন সাইনের অন্তর্গত জাতক জাতিকাদের আগামী জুন মাসটি ঠিক কেমন কাটবে সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আগামী জুন মাসটি আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, এই অনুরোধই আপনাদের কাছে রইল। চলুন তাহলে আলোচনায় প্রবেশ করা যাক। রাশিচক্রের চতুর্থ রাশি হল কর্কট এবং তার অধিপতি হলেন চন্দ্রদেব। এবার আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি হল কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী জুন মাসের গ্রহের অবস্থান। আপনাদের রাশির সাপেক্ষে মঙ্গল আপনাদের নিজস্ব রাশিতে 6ই জুন পর্যন্ত অবস্থান করবেন। 7ই জুন থেকে মঙ্গল আপনাদের দ্বিতীয় ঘর সিংহ রাশিতে গোচর করতে শুরু করবেন এবং কেতুর সাথে যুক্ত হয়ে অঙ্গারক দোষ তৈরি করবেন। সারা জুন মাস জুড়েই কেতু আপনাদের দ্বিতীয় ঘরে, রাহু আপনাদের অষ্টম ঘরে এবং শনি আপনাদের নবম ঘরে অবস্থান করবেন। আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ এবং একাদশ ভাবের অধিপতি শুক্র প্রায় সারা জুন মাস জুড়েই আপনাদের দশম ভাব মেষ রাশিতে অবস্থান করবেন। 29শে জুন শুক্র আপনাদের একাদশ ভাব বৃষ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয় এবং দ্বাদশ ভাবের অধিপতি বুধ 6ই জুন পর্যন্ত আপনাদের একাদশ ভাব বৃষ রাশিতে অবস্থান করবেন। 6ই জুন থেকে 22শে জুন পর্যন্ত বুধ আপনাদের দ্বাদশ ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন। 23শে জুন থেকে জুন মাসের শেষ পর্যন্ত বুধ আপনাদের নিজস্ব রাশিতে অবস্থান করবেন। সারা জুন মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন। 14ই জুন পর্যন্ত রবি আপনাদের একাদশ ভাব বৃষ রাশিতে অবস্থান করবেন। 15ই জুন থেকে রবি আপনাদের দ্বাদশ ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন। কর্মজীবনের দিক থেকে আগামী জুন মাসটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটতে চলেছে। প্রায় সারা জুন মাস জুড়েই আপনাদের দশম স্থানে শুক্র অবস্থান করবেন। তার সাথে 7ই জুন থেকে আপনাদের দশম ঘরের অধিপতি মঙ্গল আপনাদের দ্বিতীয় ঘর সিংহ রাশিতে অবস্থান করবেন। শুক্র ও মঙ্গলের এই অনুকূল অবস্থানের কারণে আপনাদের কর্মজীবন যথেষ্ট ভালো থাকবে। শুধু তাই নয়, আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠ ভাবের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। সারা জুন মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবেন, অর্থাৎ ষষ্ঠ ভাবের অধিপতি দ্বাদশ ভাবে অবস্থান করার জন্য বিপরীত রাজযোগের তিনি সৃষ্টি করবেন। এর ফলে আপনারা কর্মক্ষেত্রে একটি আরামদায়ক পরিবেশ অবশ্যই পাবেন। তবে একটি জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, যেহেতু দ্বিতীয়ভাবে মঙ্গল ও কেতুর অঙ্গারক দোষ তৈরি হবে, তাই কথাবার্তা বলার সময় নিজেদের কলিগদের সাথে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে একটু সচেতন থাকতে হবে এবং মাথা গরম করা থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। যে সমস্ত কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আগামী জুন মাসটি তাদেরও খুব ভালো কাটতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি হলেন শনি। শনি সারা জুন মাস জুড়েই আপনাদের নবম ভাব মীন রাশিতে অবস্থান করার জন্য বিভিন্ন ব্যবসায়িক সুবিধা আপনারা পেতে চলেছেন। ব্যবসা সম্পর্কিত ভ্রমণও আপনাদের জন্য লাভজনক প্রমাণিত হবে এবং আপনার ব্যবসায়িক অবস্থানকে আরও শক্তিশালী করে তুলবে। তবে একটি কথা মাথায় রাখবেন, কারোর কোনো প্রভাবে পড়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। নিজেদের বুদ্ধি এবং কোনো অভিজ্ঞ বয়স্ক লোকের পরামর্শ নিয়ে তবেই বড় কোনো ইনভেস্টমেন্টের দিকে এগোবেন, তাহলেই আপনারা অর্থনৈতিক সাফল্যও অবশ্যই পাবেন। অর্থনৈতিক বিষয়ের কথা বললে আগামী জুন মাসটি আপনাদের উত্থান পতনের সম্মুখীন হতে হবে। দ্বিতীয় ঘরে কেতু, অষ্টম ঘরে রাহু
এবং দ্বাদশভাবে বৃহস্পতির অবস্থানের কারণে আপনাদের সারা মাস জুড়েই ব্যয়ের ধারাবাহিকতা বজায় থাকবে। জুন মাসের শুরুতে রবি ও বুধ একত্রে আপনাদের একাদশভাবে অবস্থান করার জন্য তারা আপনাদের আয় বৃদ্ধিতে সহায়তা প্রদান করবেন। বিশেষ করে জুন মাসের প্রথম 6টা দিন আপনাদের জন্য ব্যয়ের প্রচুর পরিমাণ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 7ই জুনের পর যখন আপনাদের দশম ভাবের অধিপতি মঙ্গল আপনাদের দ্বিতীয় ভাব সিংহ রাশিতে গোচর করে যাবেন, তখন থেকে ধীরে ধীরে আপনাদের আয় উপার্জন বৃদ্ধি পাবে এবং আপনারা আপনাদের উপার্জিত অর্থকে সঞ্চয় করতেও সমর্থ হবেন। দ্বাদশ ঘরে উপস্থিত বৃহস্পতি আপনাদেরকে ধর্মকর্ম বা পারিবারিক কোনো অনুষ্ঠান বা কোনো মাঙ্গলিক কার্যে ব্যয় করার জন্য উদ্বুদ্ধ করবে। দ্বিতীয়ভাবে মঙ্গলের অবস্থানের কারণে এই সময় আপনারা কোনো সম্পদ অর্জনেরও চেষ্টা করতে পারেন। জুন মাসের একদম শেষে যখন শুক্র, যিনি আপনাদের একাদশ ভাবের অধিপতি, তিনি আপনাদের একাদশভাবেই বৃষ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন আপনারা আপনাদের অর্থ উপার্জনের মাত্রাটা অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে সেটা পরিলক্ষিত করবেন। যে সমস্ত ব্যবসাদাররা আছেন তারা ব্যবসায়িক বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন। কিছু কিছু ব্যবসাদাররা আছে যারা তাদের বন্ধুর কাছ থেকে কিছু আর্থিক সহায়তা পেতে পারেন। যে সমস্ত কর্কট রাশির এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, এই সময় আপনারা বিনিয়োগ করে কিছু ভালো রিটার্ন আশা করতে পারেন, যা আপনাদের আর্থিক অবস্থাকে আরও শক্তিশালী করতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আগামী জুন মাসটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের যথেষ্ট সচেতন থাকতে হবে। জুন মাসের প্রথম 6টা দিন মঙ্গল আপনাদের রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থান করবেন, তাই এই সময় মাথা গরম করা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। তার সাথে দ্বিতীয়ভাবে কেতু, অষ্টমভাবে রাহুর অবস্থান অনুকূল না হওয়ার জন্য আপনাদের বিভিন্ন শারীরিক অসুবিধা আপনাদের জীবনে আসতে পারে। তাই আপনাদের আগামী জুন মাসটি যথেষ্ট সতর্কতার সাথে অতিবাহিত করতে হবে। দ্বাদশ ঘরে বৃহস্পতির অবস্থানের কারণে পেট সংক্রান্ত বিভিন্ন সমস্যা আপনাদের জীবনে কিন্তু আসতে পারে। আপনাদের উচিত হবে একটি দৈনন্দিন রুটিন ফলো করা এবং তরল এবং পুষ্টিকর খাবার গ্রহণ করা, যাতে আপনাদের পেট সম্পর্কিত কোনো সমস্যা না হয়। রবি এবং বুধ যখন একত্রে আপনাদের দ্বাদশভাবে অবস্থান করতে শুরু করবেন, তখন থেকে আপনাদের স্বাস্থ্যের কিছুটা উন্নতি হবে। কিন্তু শনি মহারাজের নবমভাবে অবস্থানের জন্য পায়ে ব্যথা বা জয়েন্টের কোনো সমস্যা ইত্যাদি আপনাদেরকে বিরক্ত করতে পারে। যে সমস্ত কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা গাড়ি চালান বা যে কোনো রকম বাইক, সাইকেল ইত্যাদি যে কোনো কিছু চালান, তাদের আগামী জুন মাসটিতে যথেষ্ট সতর্কতার সাথে গাড়ি, বাইক ইত্যাদিতে চালাতে হবে। যদি আমরা প্রেম জীবনের কথা বলি, তাহলে জুন মাসের শুরুতেই রবি ও বুধ একত্রে আপনাদের একাদশভাবে অবস্থান করবেন এবং তাদের সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে থাকবে। আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল জুন মাসের প্রথমার্ধে আপনাদের নিজস্ব রাশিতেই অবস্থান করবেন। অর্থাৎ জুন মাসের শুরুতেই রবি, বুধ এবং মঙ্গলের অনুকূল অবস্থানের জন্য আপনাদের প্রেম জীবনের শুরুটা বেশ ভালোই হবে। আপনাদের সম্পর্কের মধ্যে বোঝাপড়া, পরিপক্কতা বৃদ্ধি পাবে। 7ই জুন থেকে মঙ্গল যখন আপনাদের দ্বিতীয় ভাব সিংহ রাশিতে কেতুর সাথে যুক্ত হয়ে গোচর করতে শুরু করবেন, এই সময়কালটিতে আপনাদের প্রেমের সম্পর্কের দিকে একটু বেশি নজর দিতে হবে। আক্রমণাত্মক বা কটু কথা বলা থেকে এই সময় আপনাদেরকে দূরে থাকতে হবে। রাগের বশে ভুল বলা থেকে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে, না হলে আপনাদের সম্পর্কের মধ্যে উত্তেজনা বাড়তে পারে, যার ফলে পরিস্থিতি খারাপের দিকে এগোতে পারে। জুন মাসের একদম শেষার্ধে যখন আপনাদের একাদশ ভাবের অধিপতি শুক্র আপনাদের একাদশ ভাবে গোচর করতে শুরু করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে থাকবে, তখন আপনাদের প্রেমজ জীবন আবার রাইট ট্র্যাকে ফিরে আসবে এবং আপনাদের সম্পর্ক আবার আগের মতোই ভালোভাবে এগোতে থাকবে। যে সমস্ত কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা বিবাহিত,
তাদের জন্য জুন মাসের শুরুটা কিন্তু একটু দুর্বল হতে চলেছে, কারণ আপনাদের রাশিতে মঙ্গলের অবস্থান থাকবে এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের বিবাহ স্থানে থাকার জন্য কিছু ভুল বোঝাবুঝি বা কিছু অশান্তির সম্মুখীন আপনাদের হতে হবে। এরপর 7ই জুনের পর থেকে যখন মঙ্গল আপনাদের দ্বিতীয় ঘর সিংহ রাশিতে প্রবেশ করবেন এবং কেতুর সাথে যুক্ত হবেন, তখন আপনাদের জীবনসঙ্গীর কোনো রকম স্বাস্থ্য সমস্যা আপনাদেরকে বিরক্ত করতে পারে, তাই অবশ্যই তার জন্য ডাক্তারি পরামর্শ নেবেন। আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি হলেন শনি এবং সারা জুন মাস জুড়েই সপ্তম ভাবের অধিপতি শনি আপনাদের নবম ভাব মীন রাশিতে তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন। এই অবস্থানের জন্য আপনারা আপনাদের জীবনসঙ্গীর সাথে কোনো দূর ভ্রমণে যাওয়ার প্ল্যান করতে পারেন এবং সেখানে গিয়ে একটি অনুকূল পরিবেশে আপনারা এনজয় করতে পারেন, যার ফলে আপনাদের দাম্পত্য জীবন আরও শক্তিশালী হয়ে উঠবে, আপনাদের মধ্যে বোঝাপড়া এবং পরিপক্কতা অনেকাংশে বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনের কথা বললে আগামী জুন মাসটি আপনাদের জন্য মোটামুটি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ঘরের অধিপতি হলেন শুক্র। প্রায় সারা জুন মাস জুড়েই শুক্র আপনাদের দশম ঘর মেষ রাশিতে অবস্থান করবেন এবং তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের চতুর্থ ভাব তুলা রাশিকে প্রভাবিত করবেন। জুন মাসের শুরুতে মঙ্গলের চতুর্থ দৃষ্টিও আপনাদের চতুর্থ ঘর তুলা রাশির ওপর থাকবে। এর ফলে শুক্র ও মঙ্গলের এই শুভ দৃষ্টির ফলে আপনাদের পারিবারিক জীবনে সুখ ও সম্পদ বৃদ্ধি পেতে থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও স্নেহ বৃদ্ধি পাবে। আপনারা নতুন জিনিস কিনতে পারেন, নতুন জিনিস বলতে নতুন ধরনের কোনো সম্পদ কিনতে পারেন, যার ফলে আপনাদের পরিবারের মান যশ প্রতিপত্তি অনেকাংশে বৃদ্ধি পেতে পারে। 7ই জুনের পর যখন মঙ্গল আপনাদের দ্বিতীয় ভাব সিংহ রাশিতে গোচর করে যাবেন এবং কেতুর সাথে যুক্ত হয়ে অঙ্গারক দোষ সৃষ্টি করবেন, তখন থেকে আপনাদের নিজের কথাবার্তা বলার দিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কেতু মঙ্গলের সংযোগের জন্য আপনাদের পরিবারে ঝগড়া বিবাদ ইত্যাদির মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কথাবার্তা বলার সময় কঠোরতা ত্যাগ করতে হবে, যাতে অন্য কারুর মনে কোনো ব্যথা না লাগে। সেই দিকটা আপনাদেরকে যথেষ্ট সচেতনতার সাথে বিচার করতে হবে। 23শে জুন থেকে যখন বুধ আপনাদের নিজস্ব রাশিতে গোচর করতে শুরু করবেন, তখন তিনি আপনাদেরকে সঠিক বুদ্ধি ও দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনারা বিভিন্ন রকম পরিস্থিতিকে মোকাবিলা করতে সক্ষম হন। সারা জুন মাস জুড়েই আপনারা আপনাদের ভাই বোন এবং দাদা দিদির কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। তবে জুন মাসের একদম শেষের দিকে নিজের বাবার স্বাস্থ্যের প্রতি আপনাদের একটু যত্নবান হতে হবে, কারণ তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। সারা জুন মাস জুড়েই দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের চতুর্থভাবে থাকার জন্য বড় ধরনের কোনো অশান্তি বা বিবাদ এই সময় হবে না। মাঙ্গলিক কোনো কাজ পরিবারে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে পারিবারিক ব্যয় বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি চন্দ্রদেবের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। তার সাথে আপনারা যদি রাশির বীজ মন্ত্র পাঠ করতে পারেন, তাহলে আরও ভালো ফলাফল আশা করতে পারেন। প্রত্যেক মঙ্গলবার একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করবেন। প্রত্যেক বৃহস্পতিবার অশ্বত্থ গাছে জল নিবেদন করবেন, কিন্তু খেয়াল রাখবেন জল নিবেদন করার সময় অশ্বত্থ গাছে গায়ে হাত দেবেন না। যদি সম্ভব হয় বৃহস্পতিবার গরুকে কিছু খাবার খাওয়াবেন। যদি সেটা বাদামি রঙের কোনো গরু হয়, তাহলে আরও ভালো ফলাফল আপনারা পেতে পারেন। প্রত্যেক সোমবার মহাদেবের রুদ্রাভিষেক করুন বা শিবলিঙ্গের জলাভিষেক করবেন, এতে আপনাদের উপকার হবে। তার সাথে আপনারা গণেশ দেবতার পুজো করতে পারেন, তাহলে কেতুর অবস্থান আপনাদের অনেকাংশে ভালো হবে। তার সাথে গণেশ অথর্ব শীর্ষ আপনারা পাঠ করতে পারেন, তাতেও আপনাদের কেতুর অবস্থান অনেকাংশে ভালো হবে। আপনাদের অষ্টম ঘরে রাহুর অবস্থানকে ভালো করার জন্য শিব সহস্রনাম বা শিবাষ্টক বা
শিব তাণ্ডব স্তোত্র আপনারা পাঠ করতে পারেন। আশা করছি বন্ধুরা আগামী জুন মাসটি প্রত্যেক কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।